ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। মা অন্নপূর্ণার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পায়েস, ক্ষীর যেটাকে বলে, আমের পায়েস। এই যে দেখো আমার আমের পায়েসটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে শুধু না, খেতেও ততটাই দুর্দান্ত স্বাদের হয়েছে। ওপর দিয়ে একটু আম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই যে একটু আম, এর মধ্যে একটু আমন্ডস, কাজু আর মানে সব কিছু দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। এই যে দেখো ডেকোরেশন করে নিচ্ছি। এই যে দেখো কাজু দিচ্ছি, সব কিছু সব উপকরণ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। পায়েসটা দুর্দান্ত হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, নর্মাল যে কালার আমি সেটাই করেছি দুধের ইয়েতে। দেখতে পাচ্ছ মূল রান্নায় আমি চলে এসেছি। এই যে দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 3 কিলো দুধ নিয়েছি, গরুর দুধই দিয়েছি। এটা আমি আগে জ্বালিয়ে রেখেছিলাম, তো সেই জন্য একটা সর পড়েছে। তো এখন আমি ভালো করে এটাকে জ্বালিয়ে নিচ্ছি। আজকে পায়েসটা একটু পাতলা টাইপের মানে করব। এই যে দেখো দুধ আমার বেশ ঘন হয়ে গেছে, যেহেতু দুধ এর আগেও জ্বালানো হয়েছে আগে, সেই কারণে দুধটা আমার অনেকটাই ঘন হয়েছে। আর পায়েসটা আজকে একটু পাতলা হবে, মানে একদম হয়ে যাবে না। চাল আর দুধ সব একসঙ্গে ভালো করে ফুটছে। আমের পায়েস তোমরা অনেকে অনেকভাবেই করেছো বা করছো বা খেয়েছো, আর অনেকে অনেকভাবেই করে থাকে। কেউ সিউই দিয়ে করে, কেউ সাবু দিয়ে করে, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে করে। আমি গোবিন্দভোগ চাল দিয়েই করছি। এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। পায়েস গোবিন্দভোগ চাল দিয়ে না হলে ঠিক জমে না। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা যে যার আন্দাজ বুঝে দেবে, কারণ যেহেতু এখানে আমটা দেওয়া হচ্ছে, আমটাও মিষ্টি বুঝে দেবে। কারণ অনেক আম দেখতে বাইরে দিয়ে অনেকটা সুন্দর দেখায়, মানে সুন্দর কালার থাকে, কিন্তু কালারটা হয়ে যায়। চালটা এবার ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। এই যে চালটা কিন্তু আমার মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি চিনিটা ব্যবহার দিয়েছি ওর মধ্যে। অনেকের হয়তো আম পায়েস বানাতে গেলে দুধটা কেটে যায়। আজকে আমি যেই পদ্ধতিতে করব, এইভাবে করলে পরে কোনো মতেই কাটবে না, সুন্দর মতন হবে, জিনিসটাও খেতে দুর্দান্ত লাগবে। এটা খানিকক্ষণ বাদে বাদে নাড়তে হবে, নাহলে এটা তলা দিয়ে লেগে যেতে পারে, কারণ যেহেতু গ্যাসটা বাড়ানো আছে।
এই যে দেখো দুধটা আমার অনেকটা কমে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একদম পুরো আম যে পেস্ট করে রেখেছিলাম আমটাকে, সেটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর ঘুটনিটা দিয়ে ওটাকে ভালো করে ঘুটে নেব, তাহলে পুরো মিশে যাবে আম আর দুধ একসঙ্গে পায়েসের সাথে। এই যে ঘুটনিটা দিয়ে আমটা, আমি কিন্তু পায়েসটা একদম গ্যাসটা বন্ধ করে তবেই কিন্তু দিয়েছি, মানে একদম সিমে রেখে দিয়ে তবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো আমার পুরো কিন্তু সব মিশে গেছে। একটু সময় হাতে নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। বা তোমরা যদি মনে করো যে এইভাবে না করে আর একটাভাবে করতে পারো, ফ্রাই প্যানে নিয়ে করতে পারো, সেটাও হবে। ফ্রাই প্যানের মধ্যে গরম করে চিনির সঙ্গে সেটাও দিতে পারো। আমি এটাকেই সুবিধা মনে করেছি, শর্টকাটে সহজ পদ্ধতিতে তোমাদের আজকে আমের পায়েস আমি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। লাইক শেয়ার করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু 100টা সাবস্ক্রাইব হবে। প্লিজ প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমার ম্যাঙ্গো পায়েস কমপ্লিট, ম্যাঙ্গো ক্ষীর। উপর দিয়ে কালো কিচমিচ ছড়িয়ে